দেখে নাও তাহলে মডেল কোশ্চেন পেপার 3 চাকদা বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়। বাহ, বিরাট নাম। হ্যাঁ হ্যাঁ 305 থেকে 309। চলো, প্রথমে রয়েছে ক্যাট, সেকেন্ড ইউনিট থেকে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইস দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজ। চোখে রাগ এবং দুঃখ নিয়ে বা কষ্ট নিয়ে অতিথি কী হয়, যে সে খুব আনন্দ পেয়েছে এটা দেখানোর চেষ্টা করে। 2 নম্বর, দ্য গেস্ট ওয়ান্টস টু, অতিথি কী চায়, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। সে অতিথি চাইছিল জানালা দিয়ে বিড়ালটাকে লাথি মেরে বাইরে বের করে দিতে। 3 নম্বর, দ্য ক্যাট রিসিভস দ্য ফুড ফ্রম দ্য গেস্ট কেয়ারফুলি। বিড়ালটা কী করে, অতিথির কাছ থেকে খাবারটা খুব অতি সন্তর্পণে সে নেয়, সতর্কতার সঙ্গে। 4 নম্বর হচ্ছে, হোয়েন দ্য ক্যাট রেক্স দ্য গেস্ট দ্য ফ্যামিলি ইজ ডিলাইটেড। যখন বিড়ালটা অতিথির গায়ে আঁচড় কেটে যায় তখন পরিবার খুব আনন্দিত বোধ করে। 5 নম্বর, দ্য গেস্ট গিভস টু দ্য ক্যাট এ বিট অফ ফিশ। অতিথি বিড়ালকে কী দেয়, এক টুকরো মাছ দেয়। এবারে হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য ক্যাট স্ক্র্যাচেস দ্য গেস্ট বিকজ। বিড়ালটা অতিথির গায়ে আঁচড় কাটে কেন না, দ্য গেস্ট স্ট্রোকস হিম ইনস্টেড অফ গিভিং হিম ফুড। সে কী করছিল, অতিথি কী করছিল, বিড়ালের গায়ে ওই একটু আঘাত করছিল তাকে খাওয়ার না দিয়ে। তাহলে উত্তর হবে, দ্য গেস্ট স্ট্রোকস হিম ইনস্টেড অফ গিভিং হিম ফুড। কী লিখেছ? হাফ পার আর লিখেছ কিছু না, ওই শেষেটা কাটো ন। এবার করো, ফর না লিখে নট টু লেখো। ন দিয়ে আমাকে ওটা দিও। এটা তো হ্যাঁ, তো ঠিকই তো আছে। 2 নম্বর, দ্য ক্যাট মুভস টু এ প্লেস কোয়াইট ফার ফ্রম দ্য গেস্ট বুট। বিড়াল কী করে, সে অতিথির বুট জুতো থেকে একটু দূরে চলে যায় কেন, বিকজ দ্য গেস্ট মে কিক হিম, কারণ অতিথি তাকে লাথি মারতে পারে, সেই জন্যে। কী লিখেছ? ঠিক আছে, ঘুরিয়ে লিখেছ আর সোজা না লিখে ঠিক মেরে দাও। 3 নম্বর, দ্য আইজ অফ দ্য গেস্ট বিয়ার এ পেইনফুল লুক। সেই যে অতিথির চোখে একটা কষ্টের একটা চিহ্ন ছিল, বিকজ দ্য ক্যাট স্ট্রাক ইটস ক্লজ ইনটু হিজ লেগ, কারণ বিড়াল তার পায়ে আঁচড় কেটেছিল। প্রশ্ন দেখে নাও, হোয়েন ডাজ দ্য ক্যাট মেক অ্যান অ্যাপিয়ারেন্স অ্যান্ড ফর হোয়াট। যে কখন বিড়াল তার আবির্ভাব ঘটায় এবং কেন, কি করে। দ্য ক্যাট মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি। পরিবার যখন চা খেতে বসে তখন বিড়াল আবির্ভূত হয়। হি কামস টু গেট হিজ শেয়ার অফ ফুড। সে তার খাবারের ভাগ চায়। 2 নম্বর, হোয়াট ডাজ দ্য লুক ইন দ্য ক্যাটস আইস সে টু দ্য গেস্ট অ্যাজ হি রিসিভস দ্য ফুড। যখন খাবার গ্রহণ করে তখন বিড়ালের চোখে কী কথা ভেসে ওঠে। দ্য লুক ইন দ্যাট ক্যাটস আই সিমস টু সে অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। যে পরের বার যেন তোমার বুঝতে অসুবিধা না হয়। হ্যাঁ লিখবি তো, কিন্তু লেখাই ছিল। হ্যাঁ, দ্য লুক ইন দ্য ক্যাটস আই, কবিতা দেখে নাও। দ্য ওয়াইল্ড কল মে নট বি টার্ন ডাউন। যে উদ্ভ্রান্তের মতো যে আহ্বান সেটাকে রিজেক্ট করা যায় না, ডিনাই করা যায় না। টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা যায় না। টার্ন ডাউন হবে অ্যান্সার। দ্য পোয়েট আর্নেস্টলি ডিজায়ার্স ফর গ্রে মিস্ট অ্যাট ডন। তিনি কী চেয়েছেন কবি, যে ভোরবেলার আকাশে যেন ধূসর রঙের কুয়াশা থাকে। বিসাইডস এ স্টার দ্য পোয়েট আস্কস ফর এ টল শিপ। একটা তারার পাশাপাশি কবির প্রয়োজন একটা
উঁচু জাহাজ। দ্য কোয়াইট স্লিপ অ্যাট দ্য এন্ড রেফার্স টু, একেবারে শান্ত বা শান্তির ঘুম একদম শেষে বলতে কী বোঝানো হচ্ছে? ডেথ বা মৃত্যুর কথা বোঝানো হয়েছে। ডেথ লিখেছিস? এবার ট্রু ফলস সঙ্গে সাবরিক স্টেটমেন্ট। দ্য পোয়েট আক্স ফর এ উইন্ডি ডে উইথ দ্য ব্ল্যাক ক্লাউডস ইন দ্য স্কাই। উইন্ডি ডে, কিন্তু ব্ল্যাক ক্লাউডস হবে না, হোয়াইট ক্লাউডস হবে, তো এটা ফলস হবে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, তাই তো? তাহলে ঠিক আছে। হ্যাঁ, এগুলো ভুল না হওয়াই উচিত কোনো রকমভাবে। দ্য পোয়েট ওয়ান্টস টু লিসেন টু চেয়ারফুল স্টোরিজ ফ্রম এ ফিলো ওয়ান্ডার, এটা ট্রু হবে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ান ফ্রম এ লাফিং ফিলো রোভার। এবার আনসিনটা দেখে নাও, পড়তে পড়িয়ে দেবো। লাস্ট টাইম কিন্তু এই বছরের আগের বছর মাধ্যমিকে যে আনসিনটা এসছে সেটা রেয়ান মার্টিন থেকেই একটা আনসিন এসছে, একদম হুবহু। সো পড়াটা খুব জরুরি এবং জানাটা খুব জরুরি। এবং ওই যারা মাধ্যমিকে ওই আনসিনটা করেছে তাদের আমি সেই বছর মাধ্যমিকে নয়, নাইনে, ওই আনসিনটা ওদের 9-এ করিয়েছিলাম। কিন্তু আমি তো দেখে বলি একদম জানা পুরো কমন। এই কারণে আনসিনগুলো ভালো করে পড়ে বুঝে করতে হবে, কারণ কিছু বলা যায় না, যে প্যাসেজ দিয়েছে কমন প্যাসেজ চলে আসতে পারে, সুবিধে হবে। সোশ্যাল মিডিয়া হ্যাজ ড্রন ইন এভরিওয়ান। উই আর, মানে সমাজ মাধ্যম আমাদের সকলকে যেন সেখানে খুব টেনে নিয়ে গেছে, টেনে নিয়ে যাচ্ছে। উই আর নট জাস্ট কনজিউমার্স এনিমোর, আমরা কিন্তু আর উপভোক্তা নই। ইজ ওয়ান অফ আস হ্যাজ বিকাম এ মিডিয়া আউটলেট, আমরা প্রত্যেকেই একটা সংবাদের মাধ্যম হয়ে উঠেছি। আ পাওয়ারফুল অ্যান্ড অফেন ব্রুটাল অবজারভার অফ লাইফ, এমনকি খুব শক্তিশালী এবং মানে জীবনের যে পর্যবেক্ষণ সম্পর্কে কিন্তু ভীষণ খুব ব্রুটাল, খুব মারাত্মকারী। ইট ইজ মেকিং আস মোর অ্যাওয়ার অফ দ্য ইম্প্যাক্ট অফ আওয়ার ওয়ার্ডস, থটস অ্যান্ড ওপিনিয়ন্স। এতে কী হয়েছে, আমরা যে কথাগুলো বলছি, যে ভাবনাগুলো, যে মতামতগুলো প্রকাশ করছি, সেটাতে কিন্তু বেশ প্রভাব পড়ছে। হাউ উই রেট এ মুভি, এ রেস্টুরেন্ট, এ হোটেল, অ্যান্ড এয়ারলাইন, এ পলিটিশিয়ান, দ্য টি শার্ট উই জাস্ট বট অনলাইন, ইভেন অ্যান্ড উবের রাইড মেক্স এ ডিফারেন্স। এমনকি আমরা কি করছি, একটা সিনেমা দেখছি, একটা রেস্তোরাঁয় যাচ্ছি, একটা হোটেলে যাচ্ছি, একটা এয়ারলাইনে যাচ্ছি, পলিটিশিয়ান বা টি শার্ট যাই হোক না কেন, আমরা যাই কিনি না কেন, যাই করি না কেন, উবের রাইড নিচ্ছি, সেখানে আমাদের এই যে আমরা রেট করছি, মানে রেট মিন্স হচ্ছে কেমন ধরনের, এর ফলে কী হচ্ছে, একটা ডিফারেন্স তৈরি হচ্ছে। সোশ্যাল মিডিয়া হ্যাজ গিভেন অ্যান ইকুয়াল ভয়েস টু এভরিওয়ান। সোশ্যাল মিডিয়ায় কী হয়েছে, সমাজ মাধ্যমে সকলের ভয়েস, মানে আওয়াজ সমানভাবে রয়েছে, মানে সকলে সমানভাবেই তাদের বক্তব্য পেশ করতে পারে। ইট মে অ্যাপিয়ার অ্যাজ ই পিপল আর ডুইং দ্য মোস্ট ইনসেন্ট থিংস বাই শেয়ারিং পিকচার্স অফ দেয়ার ডিনার, পেটস, ট্যাটুজ, ভ্যাকেশনস অ্যান্ড অফিস টিম আউটিং। মানে এটা দেখা যাচ্ছে যে লোকেরা বেশিরভাগ ক্ষেত্রে কী হচ্ছে, খুব স্বাভাবিকভাবে ক্যাজুয়ালি আর কি, তারা তাদের বিভিন্ন ছবি শেয়ার করছে, কিসের, রাত্রিকালীন খাবারের, তাদের পোষ্য, তাদের ট্যাটু, তাদের ঘোরা, মানে ভ্যাকেশান বা ঘুরতে যাওয়ার যে জায়গা, সব কিছু, বা অফিসের টিম, সব কিছু। দে মে বি সেইং দ্য সিলিয়েস্ট অফ থিংস, আর এগুলোকে বলা হচ্ছে সবথেকে বোকামো একটা ব্যাপার। বাট দ্য ট্রুথ ইজ দ্যাট হোয়াট লুকস ফুলিশ অ্যান্ড অ্যাবসার্ড ইজ ইন রিয়েলিটি এ ডিপ অ্যান্ড ইন্টিমেট সোশ্যাল এনগেজমেন্ট দ্যাট উই হ্যাভ নট উইটনেসড বিফোর। কিন্তু এই যেটাকে আমরা বোকা বোকা বলছি, অ্যাবসার্ড বলছি, অদ্ভুত বলছি, সত্য হচ্ছে এই যে এটা বর্তমানে আমাদের কি হয়েছে, একটা এনগেজমেন্ট, যে আমরা হচ্ছে যেন ভীষণভাবে, খুব গভীরভাবে এর সঙ্গে যুক্ত হয়ে পড়েছি। While social media like Twitter, WhatsApp, Facebook, Instagram, Messenger have connected people and brought us closer to the stories of heroism and courage, যেখানে টুইটার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এরা কী করছে, মানুষকে একত্রিত করেছে, যে সেখানে বীরত্বের গল্প বা সাহসিকতার গল্প যেমন আমাদের খুব কাছে এনেছে, ইট হ্যাজ অলসো লেট লুজ এ টরেন্ট টু আন্ডারস্ট্যান্ড হিউমিলিয়েশন, স্কর্ন, রিডিকিউল অ্যান্ড কন্টেম্প।
এর পাশাপাশি এখানেও কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, একে অপরকে হিউমিলিয়েট করা, বাজে ভাষায় আক্রমণ করা, ঘৃণা করা, হাসি ঠাট্টা করা, বা কারোর প্রতি আমার বিতৃষ্ণা দেখানো, এই সব কিছু কিন্তু এখানে আমরা এর পাশাপাশি দেখতে পাচ্ছি। ইট ইজ অ্যাজ ইফ দ্য রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন হ্যাজ মেড আস ফরগেট দ্য রেসপন্সিবিলিটি দ্যাট কামস উইথ ইট। মানে আমাদের স্বাধীনভাবে মত প্রকাশের একটা অধিকার আছে, কিন্তু আমরা ভুলে গেছি এটার একটা দায়িত্ব বা একটা কর্তব্য আছে, সেই কর্তব্যবোধটা কিন্তু আমরা ভুলতে বসেছি। নাথিং ইজ প্রাইভেট, আমাদের কোনো কিছু আর প্রাইভেট নেই। নাথিং ইজ পার্সোনাল, কোনো কিছু ব্যক্তিগত নেই। নাথিং ইজ স্কেয়ার্ড বা নাথিং ইজ স্যাক্রেড, কোনো কিছু আবার পবিত্র কিছু নেই। ইট ইজ এ ওয়ে অফ গিভিং ব্যাক টু দ্য ওয়ার্ল্ড হোয়াট ইট ডিসেস আউট টু আস ইজ ডে, পেন, গ্রিপ অ্যান্ড হার্ট অ্যাক। মানে এই যে পৃথিবী যেটা আমাদেরকে প্রতিনিয়ত দিচ্ছে, একটা ডিশের মতো বলা হচ্ছে, একতলা খাবারের মতো, যেখানে দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, যন্ত্রণা রয়েছে, আমরা সেটাই আবার কী করছি, আবার ফিরিয়ে দিচ্ছি। ইন টুডেস ওয়ার্ল্ড সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ার্স টু বি অ্যাবাউট কমিউনিকেটিং আওয়ার মেসেজ। যে বর্তমান সময়ে এই বিশ্বে সমাজ মাধ্যম কী হয়েছে, যে আমাদের বার্তার মাধ্যমে একটা যোগ সাধন স্থাপন করছে। আওয়ার ওপিনিয়ন অর কারেন্ট অ্যাক্টিভিটি, আমাদের বর্তমান মতামত, আমাদের বর্তমান কাজকর্ম। ইট সিমস টু বি অ্যাবাউট সেলিং আওয়ার সেলফ মোর ইফেক্টিভলি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা নিজেদেরকে যেন খুব বিরাটভাবে বিক্রি করে চলেছি, সেল করে চলেছি। ইট ইজ স্লোলি চেঞ্জিং দ্য ভেরি ওয়ে উই কমিউনিকেট অ্যান্ড পারহ্যাপস অ্যাজ এ রেজাল্ট দ্য নেক্সট জেনারেশন উইল বি মোর টেম্পারেট অ্যান্ড ব্যালেন্স। আর এর ফলে যেটা হতে পারে, এটা ধীরে ধীরে একটা পরিবর্তন হওয়ার একটা প্রয়োজন আছে। কারণ যেভাবে আমরা কমিউনিকেট করতে শুরু করেছি, ফলস্বরূপ পরবর্তী যে জেনারেশন যারা আসছে তারা কিন্তু আরও বেশি মানে অসহিষ্ণু হয়ে উঠতে পারে। ঠিক আছে, আবার কি হতে পারে, আবার তারা ব্যালেন্সড হয়ে উঠতে পারে, দুটোই হতে পারে। তাহলে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট কিন্তু বিরাট, মাথায় রাখতে হবে। আর এটাকে আমরা একটা বলি পপকর্ন ব্রেন বলি। জানো কি পপকর্ন ব্রেন? এই যে সোশ্যাল মিডিয়ার নামগুলো তুমি শুনলে, এই বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা যখন সাফারি করছি, ঘুরে বেড়াচ্ছি, এখানে প্রচুর থট আমরা পাই। আর সেই থটটা যখন পাই, আমাদের মাথার মধ্যে সেই থটগুলো একের পর এক মানে জমতে থাকে, মানে হিপস হয়ে যায়, একটা পাইল হতে থাকে। আর আমরা তখন ভারসাম্যহীনতায় ভুগতে থাকি। পপকর্ন দেখেছো তো? একটা ভুট্টার দানা থেকে যখন পপকর্নটা হয়, তখন সেই ভুট্টার দানা নিচের একটু খোসা থাকে, ঠিক তার উপরে পপকর্নটা থাকে। তার মানে কি হলো, খোসাটা কি অত বড় পপকর্নকে ধরে রাখতে পারবে না, কিন্তু পারছে না। মানে ওর মাথার উপরে ওটা বিরাট বড় বোঝা। তো যদি অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় তুমি বিচরণ করো, তাহলে তোমার অবস্থাও এরকম হবে। তো সাবধান, মানে লিমিটেড টাইম বজায় রাখতে হবে। যদি কেউ সাফারি করো, সাফারিতে সময় কম দাও, না হলে মুশকিলে পড়বে। প্রশ্ন দেখে নাও। ডিউ টু দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া, ইচ ওয়ান অফ আস হ্যাজ বিকাম অ্যান মিডিয়া আউটলেট বা এ মিডিয়া আউটলেট। 2 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া ইজ মেকিং আস অ্যাওয়ার অফ দ্য ইম্প্যাক্ট অফ আওয়ার ওয়ার্ডস, থটস অ্যান্ড ওপিনিয়ন্স। 3 নম্বর, ইট মে অ্যাপিয়ার অ্যাজ ইফ পিপল আর ডুইং দ্য মোস্ট ইনসেন্ট থিং বাই sharing pictures of dinners, pets, etc. Social media seems to be about selling ourselves effectively. The word dishes out to us is day, pain, grief and heart attack. The next generation will be more temperate and balanced. এই যে সোশ্যাল মিডিয়ায় যারা নেচে গিয়ে বেড়াচ্ছে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ সেলিং, তাই না? এটাকে তারা প্রফেশন হিসেবে ধরে নিয়েছে অনেকে। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেলিং, বিক্রি করে দিচ্ছে নিজেদের। এবং এখানে তাদের কোনো প্রাইভেসি নেই। এই রিসেন্ট হচ্ছে কালকেই আর পেপারে একটা ঘটনা পড়ছিলাম, সম্ভবত রাজস্থানের একজন মহিলা, তিনি হচ্ছেন সোশ্যাল মিডিয়াতে তার কত গহনা আছে, সম্পত্তি আছে, সেগুলো দেখাচ্ছেন, গহনা, এবং তার ঘরটার ঘুরিয়ে সব দেখিয়েছেন। কিছুদিন বাদে তার বাড়িতে ডাকাতি হয়েছে এবং সব লুটেরা নিয়ে চলে গেছে। তা সোশ্যাল মিডিয়া এরকমভাবে প্রাইভেসি নষ্ট করছে। তো আমরা বাইরে যাই করি না কেন, আমাদের প্রাইভেসিটাকে খেয়াল রাখতে হবে, যে ঘরের জিনিস আমি কি করি, কোথায় যাচ্ছি। এই যে
ধরো মনে করো অনেকেই আছে, একটা বাচ্চা ছেলেকে সঙ্গে করে এই আমি ছেলেকে নিয়ে স্কুলে বেরোলাম, ছেলের ছবি দেওয়া আছে ফেসবুকে ইনস্টাগ্রামে, ছেলেকে স্কুলে ছেড়ে এলাম, তো তার ছেলেটা যে কোনো মুহূর্তে কিডন্যাপ হয়ে যেতে পারে। কারণ সেই কারণে কখনও তোমার লাইভ লোকেশন কখনো শেয়ার করবে না, একদিন বাদে করবে ঠিক আছে, বা যে মুহূর্তে যেখানে তুমি নেই তখন সেক্ষেত্রে সেটা করা উচিত। এটা হচ্ছে সবথেকে পারফেক্ট, যে হ্যাঁ তোমার যদি শেয়ার করতেই হয় একেবারে সেই মুহূর্তে আমি দীঘার বিচে বসে আছি, ফটো তুলে ছেড়ে দিলাম, এখন আমি ভাবলাম বাহ লোকে দেখো বাহ বলছে ও তুই দীঘার বিচে ঘুরে বেড়াচ্ছি, কারণ তোমার সঙ্গে কিন্তু সেই মুহূর্তে অনেক ঘটনা ঘটে যেতে পারে, তো একদিন বাদে শেয়ার করো, অসুবিধা নেই কিন্তু তার। ট্রু বল দেখে নাও, সোশ্যাল মিডিয়া ইজ এ প্ল্যাটফর্ম ফর ইকুয়াল ভয়েসেস ফর এভরিওয়ান। ট্রু হবে, সোশ্যাল মিডিয়া হ্যাজ গিভেন অ্যান ইকুয়াল ভয়েস টু এভরিওয়ান। নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যাজ ব্রট আস ক্লোজার টু দ্য স্টোরিজ অফ কাওয়ার্ডিস। ফলস হবে, সোশ্যাল মিডিয়া হ্যাজ কানেক্টেড পিপল অ্যান্ড ব্রট আস ক্লোজার টু দ্য স্টোরিজ অফ হিরোইজম অ্যান্ড কারেজ। 3 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া ইজ চেঞ্জিং দ্য ওয়ে উই কমিউনিকেট। এটা ট্রু হবে, ইট ইজ স্লোলি চেঞ্জিং দ্য ভেরি ওয়ে উই কমিউনিকেট। প্রশ্ন উত্তর রয়েছে, ইন দ্য প্রেজেন্স অফ সোশ্যাল মিডিয়া হাউ ডাজ দ্য ওয়ার্ল্ড ডিপেন্ড অন আওয়ার ওপিনিয়ন। সমাজ মাধ্যমের উপস্থিতিতে কীভাবে পৃথিবীতে আমাদের মতামতের গুরুত্ব কেমনভাবে মানে ডিপেন্ড করছে কীভাবে। থ্রু সোশ্যাল মিডিয়া আওয়ার ওপিনিয়ন্স অ্যান্ড রেটিংস অ্যাবাউট মুভিজ, রেস্টুরেন্টস, হোটেলস, এয়ারলাইন্স, পলিটিশিয়ানস অ্যান্ড প্রোডাক্টস ইনফ্লুয়েন্স আদার্স অ্যান্ড মেক এ ডিফারেন্স। ওই লাইনটা তুলে লিখে দিলেও হয়ে যায়। নেম টু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস মেনশন ইন দ্য প্যাসেজ, হোয়াট নেগেটিভ অ্যাসপেক্ট হ্যাভ দ্য সোশ্যাল মিডিয়া লেট লুজ। 2 social media platforms mentioned are Facebook and Instagram. Social media has let loose humiliation, scorn, ridicule and contempt. এগুলো প্রকাশ করছে। আমরা দেখি না কেউ কেউ হচ্ছে ফেসবুকে লাইভ দিয়ে হচ্ছে সুইসাইড করছে এবং কারো না কারোর নামের উপরে দোষারোপ করে যাচ্ছে, ঘটনা ঘটছে তো এরকম। 3 নম্বর, হোয়াট ডাজ সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ার টু বি টুডে? Today, social media appears to be a means of communicating our messages, opinions, and current activities, and of promoting ourselves more effectively. 4 number, what is the impact of social media as far as freedom of expression is concerned? Social media has given people freedom of expression, but many have forgotten the responsibility that comes with this freedom. ভুলে গেছে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, I turned হবে, টার্ন ফ্রম দ্য উইন্ডো, আমি জানালা থেকে ঘুরলাম, অ্যান্ড ফেস দ্য গার্ড, অ্যান্ড ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স। এটা রাস্কিন বন্ডের লেখা বিখ্যাত গল্প দ্য আইস হ্যাবিট থেকে নেওয়া হয়েছে। দুজন অন্ধ, একটা ছেলে এবং একটা মেয়ে, দুজন অন্ধের একটা সুন্দর গল্প, দুজনেই অন্ধ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখে নাও। Megastar Amitabh Bachchan was given an award by the embassy, US Embassy, in appreciation of his invaluable contribution to the US-India partnership on tuberculosis. Of. Complex, bolo, a wounded man came running. A man Who was away? Wounded আছে তো। A man who was wounded came running. Good. ডিগ্রি বলো দেখি, সুপারলেটিভে পরিবর্তন করতে হবে কম্পারেটিভ থেকে। Sangita runs the fastest of all. Sangita is the fastest in her class. রানটা কোথায় লিখলি তাহলে? Sangita runs the fastest of all the girls in her class. Sangita Runs the fastest of all the girls, fastest of all the girls in her class. 3 নম্বর হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এভরিওয়ান নোজ ইট, নাউন ক্লজ দিয়ে জয়েন। এটা খুব সহজ। everyone knows that the sun is red. সান রাইজেস ইন দ্য, এভরিওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। রেজাল্ট ভার্ব হচ্ছে মেট মানে সাক্ষাৎ, কেম অ্যাক্রস, টলারেট সহ্য করা, বিয়ার উইথ, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, মেক আউট। ওয়ে আউট হচ্ছে আউটলেট, স্পেকটেটর হচ্ছে অবজারভার। Outlet. হ্যাঁ, স্পেকটেটর হচ্ছে অবজারভার, OBSERVER, SERVER। হোলি হচ্ছে স্যাক্রিট, পবিত্র, আর মাইল্ড হচ্ছে টেম্পারেট, TEMPERATE।
ঠিক আছে, খাতা দাও দেখি।